আবারও ভয়াবহ জাল জালিয়াতির আশঙ্কা। পিডিবিতে কর্মচারী নিয়োগ প্রক্রিয়ার শুরুতেই অনিয়ম কারসাজি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি এর কর্মকর্তা কর্মচারী ও প্রকৌশলী নিয়োগ নিয়ে ইতিপূর্বে একাধিকবার জাল জালিয়াতি এবং ঘুষ কেলেঙ্কারি হয়েছে। গণমাধ্যমে এ নিয়ে ধারাবাহিক প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। 2023 সালের 16 অক্টোবর সাপ্তাহিক শীর্ষ কাগজে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনের শিরোনাম ছিল পিডিবিতে উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগে নজিরবিহীন অনিয়ম, জনপ্রতি 35 থেকে 40 লাখ টাকা ঘুষ বাণিজ্য। তখন সেটি ছিল প্রকৌশলী নিয়োগের প্রক্রিয়া। এর আগে পরে কর্মকর্তা কর্মচারী নিয়োগের সময়ও ব্যাপক অনিয়মের খবর প্রকাশিত হয়েছে। প্রায় প্রত্যেকবারেই দেখা গেছে নিয়োগ পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা বুয়েটের কোনো ডিপার্টমেন্টের সঙ্গে অগ্রিম গোপন বোঝাপড়া করে তাদেরকে আউটসোর্সিং ঠিকাদার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তাদের মাধ্যমেই পুরো নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও জাল জালিয়াতির কাজটি বাস্তবায়ন করা হয়েছে। এর মাধ্যমে পূর্ব নির্ধারিত প্রার্থীরাই শুধুমাত্র চাকরির সুযোগ পেয়েছেন। নিয়োগ পরীক্ষাটাকে আদতে এক ধরনের প্রহসনে পরিণত করা হয়ে থাকে। এবারও 1596টি সাহায্যকারী পদে নিয়োগকে কেন্দ্র করে একই কারসাজির আশ্রয় নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। লিখিত পরীক্ষা গ্রহণ, উত্তরপত্র মূল্যায়ন সহ পরীক্ষা ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম সম্পাদনের জন্য ঠিকাদার নিয়োগে ইতোমধ্যেই অনিয়ম ধরা পড়েছে। ওটিএম এর পরিবর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট মাত্র 5টি বিভাগের কাছে প্রস্তাব চাওয়া হয়েছে, যা নিয়ে সংশ্লিষ্ট মহলে ইতোমধ্যেই প্রশ্ন দেখা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য একটি বিভাগ এ ব্যাপারে আলাদাভাবে আগ্রহ প্রকাশ করেছে। নিয়োগ পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও যথাযথভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদানের সক্ষমতা তাদের রয়েছে বলে জানিয়েছে। বিভাগটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশলী বিভাগ। এই বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর চৌধুরী ফারহান আহমেদ গত 6 আগস্ট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক বরাবর লেখা এক চিঠিতে উক্ত নিয়োগ পরীক্ষার ব্যবস্থাপনা কাজ পেতে আগ্রহ প্রকাশ করেছেন। যদিও বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের কাছে প্রস্তাব চাওয়া হয়নি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে। জানা গেছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের 1596টি সাহায্যকারী পদের নিয়োগ পরীক্ষা ব্যবস্থাপনার আউটসোর্সিং ঠিকাদার হিসেবে প্রস্তাব চাওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5টি বিভাগের কাছে। এগুলো হলো আইবিএ, মার্কেটিং বিভাগ, অ্যাকাউন্টিং বিভাগ, সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পলিসি রিসার্চ বিভাগ এবং সেন্টার ফর প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং ইনফরমেশন সিস্টেম। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েটের যেসব বিভাগে নিয়োগ পরীক্ষা ব্যবস্থাপনার সক্ষমতা আছে এরকমের সকল বিভাগের কাছ থেকে প্রস্তাব চাওয়া যেত, কিন্তু তা না করে শুধুমাত্র এই 5টি বিভাগের কাছে প্রস্তাব চাওয়া হয়েছে একটি বিশেষ উদ্দেশ্যে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারী নিয়োগে অতীত অভিজ্ঞতায় দেখা গেছে নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে একটা অশুভ সিন্ডিকেট গড়ে ওঠে। নিয়োগ পরীক্ষা ব্যবস্থাপনার আউটসোর্সিং ঠিকাদার হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা বুয়েটের একাধিক বিভাগকে এই সিন্ডিকেটে যুক্ত করা হয়। সবকিছু হয় আগাম বোঝাপড়ার মধ্য দিয়ে। পরীক্ষা ব্যবস্থাপনার ব্যয় হিসেবে কোন বিভাগ কত টাকা প্রস্তাব করবে তা আগে থেকেই সমঝোতার মাধ্যমে নির্ধারণ করা হয়। আউটসোর্সিং ঠিকাদারির কাজে প্রতিষ্ঠানকে দেওয়া হয়, অন্য প্রতিষ্ঠানগুলো এর সুবিধা পায় বিশেষ ব্যবস্থায়। নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে পরীক্ষা ব্যবস্থাপনার ব্যয় নির্ধারণ করা হয় বাস্তবতার চেয়ে অনেক বেশি। এই টাকার একটা অংশ ভাগ বাটোয়ারা হয়। তবে এই সিন্ডিকেট সদস্যদের সবচেয়ে বড় লাভ হয় নিয়োগ পরীক্ষার নম্বর জালিয়াতির মাধ্যমে। নিয়োগ পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন বা নিয়োগ পাবেন এ তালিকা আগে থেকেই তৈরি করা হয়। পরীক্ষা ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত আউটসোর্সিং প্রতিষ্ঠানকে তালিকাটি ধরিয়ে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, সেই তালিকা অনুযায়ী উত্তরপত্র মূল্যায়ন নম্বর দেওয়া হয়। তালিকার ব্যক্তিদের এত বেশি নম্বর দেওয়া হয় যে মৌখিক পরীক্ষায় খারাপ করলেও বা কম নম্বর পেলেও আর সমস্যা হয় না। ঘুষ লেনদেনের মাধ্যমে এই আগাম তালিকাটি তৈরি করা হয়। সূত্র মতে এ ধরনের প্রতিটি নিয়োগ বড় অঙ্কের ঘুষ আদান হয়ে থাকে এবং টাকার ভাগ সিন্ডিকেট সদস্য ছাড়াও উপরের মহলে চেয়ারম্যান পর্যন্ত যায়। 2023 সালের এই প্রকৌশলী নিয়োগের ক্ষেত্রে পরীক্ষা ব্যবস্থাপনার দায়িত্ব ছিল বুয়েট। নিয়োগ পরীক্ষায় দুর্নীতি জালিয়াতির খবর ফাঁস হয়ে যাওয়ায় তখনকার পিডিবি চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান অত্যন্ত ক্ষেপে যান। কে এমন গোপন তথ্য ফাঁস করলো তাকে খুঁজতে থাকেন। প্রকাশ্যে বোর্ড সভায় চেয়ারম্যান প্রতিজ্ঞা করেন, গণমাধ্যমের কাছে এই নিয়োগ বাণিজ্যের তথ্য কে ফাঁস করলো তাকে অবশ্যই তিনি খুঁজে বের করবেন এবং উপযুক্ত শাস্তি দেবেন। পরবর্তীতে শীর্ষ কাগজের 6 নভেম্বর 2023 সংখ্যায় এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটির শিরোনাম ছিল পিডিবিতে নজিরবিহীন নিয়োগ অনিয়মের তথ্য ফাঁস হয় ক্ষুব্ধ চেয়ারম্যান
খুঁজছেন তথ্যদাতাকে। শীর্ষ কাগজে প্রকাশিত তথ্যে ছিল লিখিত পরীক্ষা শেষ হওয়ার 2-3 দিন পর পিডিবির দুজন কর্মকর্তা বুয়েটে গিয়ে লেনদেন করে এসেছেন এবং তালিকা দিয়ে এসেছেন। বুয়েটের ফুটেজে এই দুজনের ছবিও আছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। চেয়ারম্যান ছাড়াও পিডিবির তখনকার সদস্য সরকারি যুগ্ম সচিব মাহমুদুর কবির মুরাদ এবং চিফ স্টাফ অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান ওই নিয়োগ দুর্নীতিতে নেপথ্যে থেকে জড়িত ছিলেন। তবে আউটসোর্সিং ঠিকাদার নিয়োগ, ঘুষ লেনদেন, গোপন তালিকা তৈরি, নম্বর জালিয়াতি সহ সার্বিক কাজগুলো বাস্তবায়ন করেছেন উপপরিচালক বা নিচের পর্যায়ের কর্মকর্তারা। এর কিছুদিন পরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মচারী নিয়োগের সময়ও প্রায় একই রকমের দুর্নীতি জালিয়াতি হয়েছে বলে অভিযোগ রয়েছে। কর্মচারী নিয়োগের ক্ষেত্রে পরীক্ষা ব্যবস্থাপনার দায়িত্বে ছিল সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পলিসি রিসার্চ বিভাগ। এই প্রতিষ্ঠানটিকে এবারও গ্রুপের মধ্যে রাখা হয়েছে। জানা গেছে, নিয়োগ পরীক্ষা ব্যবস্থাপনা সংক্রান্ত প্রস্তাব দাখিলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উক্ত 5টি বিভাগকে 12 আগস্টের মধ্যে প্রস্তাব দাখিল করতে বলা হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেনি বিউবো কর্তৃপক্ষ। পরীক্ষা ব্যবস্থাপনা সংক্রান্ত আউটসোর্সিং ঠিকাদার নিয়োগের পর লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। ইতোপূর্বে দেখা গেছে, নিয়োগ পরীক্ষায় অনিয়মের কাজগুলো বাস্তবায়িত হতো উপপরিচালক বনি আমিন এবং রানা ইকবালের মাধ্যমে। বনি আমিন বর্তমানে বিউবির তদন্ত ও শৃঙ্খলা বিভাগে বদলি হয়েছেন। নিয়োগ সিন্ডিকেটে তার স্থান দখল করেছেন উপপরিচালক নীতিশ দত্ত। তিনি বর্তমানে সদস্য এর দপ্তরে ডিএস হিসেবে আছেন। অন্যদিকে উপপরিচালক রানা ইকবাল নিয়োগ সিন্ডিকেটে আগের চেয়েও ক্ষমতাবান হয়ে উঠেছেন।